তখন কালা রেডিমেড কোরআন হাদিস পাই আলাইছি, মাদ্রাসায় গেলাম, বালা করে পড়লাম, শিক্ষা বাড়ি চলে এলাম। আগে রেডিমেড কোরআন হাদিস আসিল না। এই কোরআন হাদিস সাহাবাই কেরাম, কোরআন হাদিস মুসান্নাফগণ কত কষ্ট করে যে এগুলার একসাথে কইরা বুখারী বানাইছে, মুসলিম বানাইছে, ইবনে মাজাহ বানাইছে, আবু দাউদ শরীফ বানাইছে, সিয়াসিত্তার কিতাবগুলা বানাইছে। আমরা তো কইলাম না রেডিমেড পাইয়া গেছি। আল্লাহ আমাদেরকে এই কোরআন হাদিসের উপর রিচার্জ করে আমাদের এই ব্রেনকে, এই কলবকে মদিনা রাহমাতাল লিল আলামিন নবীর ইলমের বাহার দ্বারা ভরপুর করে দিন। জোরে পড়েন আল্লাহুম্মা আমিন। এতক্ষণ ওনারে বানাইতে চাইছে, সুফিয়ান সাউরিরে বানাইতে চাইছেন উনি উস্তাদ। সুফিয়ান সাউরি কয়, বাবা রে, তোর মনে যে আশা, আব্বা আমারে তুমি ওস্তাদ না বানাইয়া তোমার ছাত্র বানাও। আরে এটা কি বলেন? ছাত্র তো পরের কথা, আপনি আমার কইতেছেন আমার কাপড়ের ঘাটতি আপনি টানবেন। হুজুর আল্লাহর রাস্তায় মাপ চাই, আপনি আমার কাপড়ের ঘাটতিও টানো লাগতো না, আপনার লগে আমার মক্কা নন লাগতো না। আপনি কোন দিক দিয়ে মক্কা দেবেন আমার কাছে কোন? মক্কায় কি মদিনা হইয়া মক্কা দেবেন, না মক্কা হইয়া তারপর মদিনা আইবেন? হুজুর ডাক দিয়ে কয়, আমি মদিনা হইয়া মক্কা যাবো। তা আপনি তাহলে এই পথে যাবেন, ডাইনের পথে? বলে হ্যাঁ ডাইনের পথে যাব। বলে হুজুর যাইবেন যেহেতু আমার আপনার লোকে নাও লাগতো না, আপনি এ পথে যাইবেন, আমি আপনার থেকে কমপক্ষে 20 হাত দূরে দূরে থাকবো, তবে আপনার কোনো বিপদ হইলে আমি আপনার আগে দিব, তবে আল্লাহ দোহাই আপনি আমার খাদেম আমার চেষ্টা করেন না। ঠিক আছে বাবা। হযরতে সুফিয়ান সাউরি ওনার কথা মোতাবেক উনি সামনের দিকে যায়, আর হযরতে মুবারাকুল্লাহ ইবনে ইউসাস পিছনে পিছনে যাচ্ছেন। যাইতে যাইতে হযরতে সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহ আলাইহি মক্কা মদিনার প্রান্তরের মধ্যে পৌঁছে গিয়েছেন। মদিনার প্রান্তরে যাইয়া হযরতে সুফিয়ান সাউরি বলে, মুবারক রে, 20 হাত দূরে দূরে থাকলে এর মাঝখানে কেউ যদি কোনো কথা বলে ওই হাদিসটা তো আমরা সংগ্রহ করতে পারবো না, তার চাইতে আরো ভালো কাজ তুমি এখান থেকে মক্কায় চলে যাও। হুজুর কেন বললেন? বলে মুবারক তোমারে আমি জানাই দিতে চাই, আমি হযরতে সুফিয়ান সাউরি মদিনার যত সাহাবায়ে কেরাম আছে ওনাদের কাছ থেকে হাদিস সংগ্রহ করে আমার মাঝে রাখবো। মক্কাতে যাইবা, মক্কাতে যত সাহাবায়ে কেরাম আছে যারা যারা হাদিস জানে তাদের কাছ থেকে হাদিসগুলা তুমি তোমার কাছে রাখবা। আমরা দুইজন অল্প সময় হাদিসগুলা সংগ্রহ কইরা আমরা আবার ইরাকে চলে যাইতে পারবো। ওই হাদিসগুলা আমারটি আমি একদিন তোমারে শোনাবো, তোমারটি তুমি একদিন শোনাইবা। এবার হযরতে মুবারাকুল্লাহ ইবনে ইউসা কয়, হুজুর আজকে মনে করেন আমি আমারটি আপনারে শোনাইলাম, কিন্তু আগামী কালকে যে আপনি আমার শোনাইবেন এটির কোনো গ্যারান্টি আছে নি? এগুলার কোনো গ্যারান্টি আছে নি? যদি আপনি ঘুমের ভিতরে মইরা যান কথা ঘুমাইতামও না। কয় না হুজুর, আমি একটা হাদিস আপনারে শোনামু আর আপনি আমারে একটা হাদিস শোনাইবেন। সুবহানাল্লাহ ধরে কন্যা। আমি আপনার একটা হাদিস শোনাবো, আপনি আমার একটা শোনাইবেন। এই শর্তে তারা রাজি হইয়া মুবারাকুল্লাহ ইবনে ইউসা চলে গেলেন মক্কায়, আর হযরতে সুফিয়ান সাউরি শুয়ে গেলেন মদিনার মধ্যে। মদিনা এবং মক্কার দুইটা জায়গার মধ্যে বৈশা যখন তারা নবীর হাদিস সংগ্রহ করে গো, হযরতে সুফিয়ান সাউরির জীবনের মধ্যে পড়তে যায় পাইলাম হযরতে সুফিয়ান সাউরি একদিন মক্কা শরীফের বাইতুস সালাম নামক জায়গার মধ্যে অবস্থান করতেছেন। মদিনা শরীফের এমন জায়গার মধ্যে অবস্থান কইরা হযরতে সুফিয়ান সাউরি হঠাৎ করে হাদিস মুখস্থ করতে করতে ওনার একটু ক্লান্তি ভাব চলে আসছে। উনি ওই জায়গার মধ্যে হঠাৎ করে একটু ট্যাক লাগাইয়া শুয়ে গেছে, এভাবে মানে মদিনা শরীফের একটা পিলারের সাথে ঢেলান দিয়ে শুয়ে গেছে। এমন টাইমে উনি ঘুমের ঘরে স্বপ্ন দেখতেছেন, একটা বুড়া মহিলা আইসা হযরতে সুফিয়ান সাউরিকে বলতেছেন, ও সুফিয়ান, মক্কায় মদিনার মধ্যে আসছো হাদিস নিবার লাগা, এখন যে তুমি ঘুমাও, তোমার ঘুমানোর আর সময় নাই। হযরতে সুফিয়ান সাউরি ডাক দিয়ে কয়, আম্মা জান, আপনি বলতেছেন হাদিস সংগ্রহ করতে আসছি। মক্কার মধ্যে মদিনার মধ্যে খুঁজতে খুঁজতে একজন হাদিসের বিশারদ আমি পাইলাম না, কিন্তু আমি যখনই মদিনা শরীফের মধ্যে ঘোরাফেরা করি, নবীর এক একটা হাতের কারুকার্য দেখলে, মদিনা শরীফের দিকে তাকাইলে আমি বারবার চিন্তা করি এই জায়গাটার মধ্যে নবী কেমনে জানি বৈশা ছিল, এই জায়গাটার মধ্যে নবী কেমনে জানি কাজ করছে। মিম্বরটার দিকে তাকাইলে আমার মনে হয় নবী এই জায়গাটার মধ্যে কেমনে জানি খুতবা প্রদান করছে। এই কথাগুলাই মনে হয় আর আমার কাছে হাদিস মনে হয়। ও মা, আপনি কে গো, কে? ডাক দিয়ে আমি কে শুনবানি? তুমি সুফিয়ান সাউরির মতো আমারও একজন সন্তান ছিল, যার নাম ছিল হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারক। মারহাবা বলেন না মারহাবা। যার নাম ছিল হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারক, মদিনাতে আসছিল হাদিস সংগ্রহ করার জন্য। আমার সন্তানকে আমি আর খুঁজে পাই নাই, কিন্তু বাড়ি থেকে আসার সময় আমি মার কাছে শুধু একটা অনুমতি নিছে, মা
আমি আপনার সন্তান, নবীর হাদিস জানবার জন্য আমি এখান থেকে চলে যাচ্ছি। ও মা জননী, আপনি আমারে একবার অনুমতি দেন। মা অনুমতি দিয়া দিছি। অনুমতি দেওয়ার পরেও আজকে 3 বছর পর্যন্ত আমি সন্তানকে খুঁজে পাই না। ও সুফিয়ান সাউরি, তুমিও হাদিস সংগ্রহ করার জন্য আসছো, তোমার মা কই, তোমার বাবা কই? সুফিয়ান বলে, আমার মাও নাই, আমার বাবাও নাই, তবে মা বাবা যে নাই, তুমি যদি হাদিস সংগ্রহ করার সময় আমার ফুদ আব্দুল্লাহ ইবনে মুবারকরে পাও, তুমি আমার একটা বার আমার সন্তান আব্দুল্লাহ ইবনে মুবারকের কাছে আমার সালামটা দিয়া দিও। হে মা জননী, আব্দুল্লাহ ইবনে মুবারকের কাছে আপনার সালামটা দিতাম। ঠিক আছে গো মা। এবার হযরতে সুফিয়ান সাউরি চোখটা খুলে দেখে, আসলে এটা সত্য জিনিসটা উনি স্বপ্নের মধ্যে দেখেছে। হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারকের কথা যখন তারা বলা হয়, সুফিয়ান সাউরি এবার আর কারোর কাছে কোনো কথা না বইলা মদিনার দোকানে দোকানে যায়, মদিনার মাদ্রাসায় মাদ্রাসায় যায়, দারুল আরকামে যায়, দারুল ইহসানের মধ্যে যায়, সবার কাছে যাইয়া হযরতে সুফিয়ান সাউরি বলে, তোমরা চিনোনি এলাকার মধ্যে এমন কোন মানুষ আসেনি যার নাম হলো আব্দুল্লাহ ইবনে মুবারক? সবাই কয় না আমরা চিনি না, সবাই কয় না আমরা চিনি না, সবাই কয় না আমরা চিনি না। কিন্তু মদিনা শরীফ থেকে দূরবর্তী পূর্ব দিকের অঞ্চলের মধ্যে যা দেখতেছেন, একটা পাহাড়ের গুহার মধ্যে কয়েকজন আলেম ওলামা একসাথে বসে আছেন, আর একজন কালা কুসকুসা মানুষ, চেহারাটা বেশি সুন্দর না, দাড়ি পুরা মুখের মধ্যে উঠা রয়েছে, দেখতে চেহারার মধ্যে কত সুন্দর মায়া, কিন্তু লোকটার চেহারাটা কালা। উনি দেখতেছেন কালা ব্যক্তিটা এই অনেক বড় বড় ওলামায়ে কেরামের সামনে দাঁড়ায় দাঁড়ায় হাদিস বলতাছে, এমন স্পিরিটে হাদিস বলতাছে, ওনার হাদিসগুলা শুনতাছে, আর বসে থাকা মানুষগুলা শুধু কানতাছে। হযরতে সুফিয়ান সাউরি বলেন, আমি যখন দেখলাম কালা মানুষ হাদিসগুলা বলতেছে আর সামনে বসে থাকা বড় বড় বুজুর্গগুলা কানতাছে, আমি আর দেরি করলাম না, একটা দৌড় মেরা তাদের সামনে যেয়ে বইসা গেলাম। তাদের সামনে যেয়ে বইসা আমি তাদের মতো হাদিসগুলা শুনতে থাকলাম। আমি হাদিস শুনতে 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 তারা যেভাবে কান্দে আমিও ঠিক সেভাবে কান্না শুরু করলাম। ও মুসলমান, একটাবার চিন্তা করো, কেমন হাদিস শুননেওয়ালা আর কেমন হাদিস বলনেওয়ালা। একজনে বলে আরেকজনে কান্দে। আমরা কত নবীর হাদিস শুনি আমরা কান্দি না, কত কোরআন তেলাওয়াত শুনি আমরা কান্দি না। হযরতে সুফিয়ান সাউরি বলে, আমি একদিন, 2 দিন, 3 দিন করতে করতে একটানা 3 মাস পর্যন্ত তাদের সাথে ছিলাম। একটানা 90 দিন তাদের সামনে থাকার পরে আমি দেখলাম তারা কত সুন্দর সুন্দর হাদিস বলে, কিন্তু আল্লাহর কসম আমি সুফিয়ান সাউরি 3 মাসের মধ্যে একটা সেকেন্ডও সুযোগ পাই না তারার লগে কথা বলতে। কি গো, তারা কি নামাজ পড়তো না, হাজত ছাড়তো না? বলে তাদেরকে আমি কোনো সময় খানাই তো খাইতে দেখতাম না। আমি দেখছি তাদের সামনে যে মানুষগুলা তাদের পকেটের মধ্য থেকে ছোট্ট একটা রুটির টুকরা বাহির করে, সেহারির সময় খায়, ইফতারের সময় খায়, আবার খাইয়া এটাকে একটু পানি খায় আলহামদুলিল্লাহ বলে। তারা রাত্রবেলা সজাগ থেকে ইবাদত করে আর দিনের বেলা নামাজ আদায় করে, নামাজের সময়ে আর তারা অবসর সময়ে হাদিসগুলা গবেষণা করে। আমি দেখতাম যখন একজন আর একজনের কাছে হাদিস বলে, তারা চোখের পানিগুলা টপ 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 করে ছেড়ে দেয়। আমি কোনো প্রশ্ন করার সুযোগ পাই নাই, কিন্তু যখন 3 মাস শেষ হয়ে যায়, একদিন রাত্রবেলা আমি তাদের সাথে ইবাদতের মধ্যে মশগুল হইলাম। দেখলাম তারা ওই রাত্রবেলা ইবাদতের মধ্যে মশগুল হয়ে হঠাৎ করে একজন একটা হাদিস বলতেছে। বলে কেমন হাদিস বলে? আমি শুনলাম তারা বলতেছে, আমার নবী, রহমতের নবী বলেছেন, আমার একটা উম্মত যখন দুনিয়ার জমিনের মধ্যে থাকবে, আমি নবী বলছি, আনা আকসারুল আম্বিয়াই তাবাআ ইয়াউমাল কিয়ামাতি, কিয়ামতের ময়দানে সব নবীদের মধ্যে শ্রেষ্ঠ নবী হিসেবে আমি নবী উদয়মান হব। শুধু তাই নয়, আমার নবী বলেছেন, আনা আউয়ালু মাইয়াকরাউ বাবাল জান্নাহ, সর্বপ্রথম আমি নবী জান্নাতের দরজা খুলব। এই হাদিসটা বলতেছেন আর তারা সারা রাত কান্না করতেছেন। আমি প্রশ্ন করব কাকে? এমন সময় জিজ্ঞাসা করলাম, ও হুজুরগণ, আপনাদের কাছে আমি 3 মাস আছি, একবার জিজ্ঞাসা করলেন না আমার নামটা কি, একবার জানতেও চাইলেন না আমার পরিচয়টা কি, আপনি বলবেন নি আমার পরিচয়টা কি বা আপনার পরিচয়টা কি? সবাই বলে কারোর পরিচয় কেউ বলা লাগবে না, ও বাচ্চাজন তুমি বলো তোমার পরিচয়টা কি? উনি বলে আমার নাম হলো হযরতে সুফিয়ান সাউরি। বাবা, আপনার নাম যেহেতু সুফিয়ান সাউরি, যেহেতু আপনার নামও বলেছেন, আমাদের কথা আপনি ময়দানে মাশরের নাম ধরে ডাকা লাগবে। আমরা আপনাদের কাছে আমার নাম বলতেছি। একজন বলে আমার নাম হলো হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক। এই কথাটা বলতে দেনি। বলে হুজুর আর আপনার পরিচয় দেওয়া লাগবে না। বলে কেন? বলে আপনার বাড়ি কি ইরাকের খোরাসানের জমিনে? বলে হ্যাঁ। আপনার
মার কাছ থেকে অনুমতি নিয়ে আসছেন, এখনো পর্যন্ত আজকে 3 বছর 3 মাস হয়ে যায় আপনি আপনার বাড়িতে যান না। বলে হ্যাঁ কথা সত্য। বলে আপনার মা তো মদিনা শরীফের চারদিকে ঘোরাফেরা করতেছে, আর যাকে দেখে তার কাছে আপনি আব্দুল্লাহ ইবনে মুবারকের কথা জিজ্ঞাসা করতেছে। ডাক দিয়ে বলে কেন রে? আমার মার নাম। আমি বলছি মা গো, নবীর হাদিস কলমে ঢুকানোর জন্য যাচ্ছি, আমি সন্তান যদি মারাও যায় আপনি মা জননী আমার চিন্তা করবেন না, আপনি মা জননী আমার জন্য কোনো কান্নাকাটি করবেন না। হে পর্দার অন্তরালের মা, আপনার সন্তানটার আপনি ম্যাজিস্ট্রেট বানান, আপনার সন্তানকে স্কুলে টিচার বানান, আপনি যা বানান আমার কোনো দেখার বিষয় না। তবে আপনি ইন্তেকাল করার আগে আপনার সন্তানকে কোরআনওয়ালা হাদিসওয়ালা বানাইয়া। কেন গো বাবারা? নবীর হাদিস শরীফের মধ্যে আমার নবী বলতেছেন কোন মা বাবা ইন্তেকাল করার পরে একটা সন্তান মা বাবার কবরে খানা দেওয়া লাগে না, একটা সন্তান মা বাবার কবরে কোনো পয়সা দেওয়া লাগে না। একটা মা বাবা ইন্তেকাল করার পরে কবরের মধ্য থেকে একটা সন্তানের কাছে 5টা জিনিস চাই। 5টা। ও নবী গো, 5টা জিনিস কি চাই আপনার কাছে জানতে চাই। আরে আবু দাউদ শরীফের হাদিসের মধ্যে নবী আমার বলেন, হযরত আবু সাইদিন বলেন, বাইনা নাহনু ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একদিন আমি আমার নবীজির দরবারে উপস্থিত ছিলাম। ইদি যা মিন বানি সালামাতা, একজন বনু সালমা গোত্রের লোক আমার নবীর দরবারে আসলো। ফাকালা ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনার কাছে জানতে চাই, আপনি নবী আমাদেরকে বলেন না, হাল বাকিয়া মিন বিররি আবওয়াইয়া শাইউন বাররুহুমা বিহি বাদা মাউতিহিমা। ইয়া রাসূলুল্লাহ, আমরা মা বাপ মইরা গেলে আমরা সন্তানের কোনো দায়িত্ব আছে না? আপনি নবী বলেন না। আমার নবী বলে, কলা নাম, অবশ্যই দায়িত্ব আছে। ইয়া রাসূলুল্লাহ, দায়িত্বটা কি আপনার কাছে জানতে চাই। আমার নবী বলে, দায়িত্বটা হইল 1 নাম্বার আসসালাতু আলাইহিমা, 2 নাম্বার ওয়াল ইস্তিগফারু লাহুমা। নবী 1 নাম্বার বলতাম আসসালাতু আলাইহিমা, মা বাপ মরার পরে তার লাগি দোয়া করা, ওয়াল ইস্তিগফারু লাহুমা, আম্মা আব্বার গুনার জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা, ওয়া ইনফাদু আহাদিহিমা, এবং আম্মা আব্বার ঋণ থাকলে গুলা পরিশোধ করা, ওয়াদাগুলা পূরণ করা, ওয়াসিলাতির রাহমিল্লাতি লা তুসালু ইল্লা বিহিমা, মা বাবার আত্মীয়র লগে সম্পর্ক ভালো রাখা, ওয়া ইকরামু সাদিকিহিমা, এবং আম্মা আব্বার বংশের মানুষ যারা বেঁচে আছে আম্মা আব্বার বয়সী মুরব্বীদেরকে সম্মান প্রদর্শন করা। মুসলমান আব্দুল্লাহ ইবনে মুবারক বলে, ও হুজুর, আমার মায়ের খবর আপনি আমারে বলছেন, কিন্তু আমার মা যে আমি মারে এমন কথা বলল, আমার মা তো আমি খবর পাইছি আমি যখন মক্কাতে আসছি, মক্কাতে আসার একদিন পরে আমার মা ইন্তেকাল করেছে। তবে হুজুর, আমি যখন আমার মায়ের কাছে অনুমতি নিতে গেছি, আমার মা কইছে আমি মা যদি মইরেও যায় তুই ফুতে নবীর হাদিস মুখস্থ করা ছাড়া আমি মার সামনে দাঁড়াইবি না। হুজুর, বিশ্বাস করেন হুজুর, আমার মাটা মরছে, আমি আব্দুল্লাহ ইবনে মুবারক আমার মায়ের জানাজাটার ভিতরে যাইতে পারছি না। হে বাবা, তুমি তো হাদিস মুখস্থ করেছো, তোমার মা তো বলছে তোমার মার লগে একবার দেখা করবার লাগা। ও হুজুর, কেমনে আমি আমার মার লগে দেখা করবো? আমার মা না, উনি না ইন্তেকাল করেছে। বলে কেমনে দেখা করবা? ও বন্ধু মুসলমান ইমানদারের দলেরা, মা বাবা মইরা গেল, মা বাবার লগে দেখা করা যায়? হুজুর, যায় না দেখা করা? মা বাবা মইরা গেলে দেখা করা যায় না? কেমনে দেখা করবেন কোন সে সাহেব? স্বপ্ন যুগে দেখা করবে? আমি একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাকা আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আপনার কষ্ট হইতেছে? আপনার কেমন ওয়াজ শোনেন নাকি আরো পাগলামির ওয়াজ শোনেন? আল্লাহ জানে আপনার কাছে কেমন লাগে, আমি জানি না। আমি ওয়াজ হয়ে এমনি করি। আল্লাহ কোরআনুল কারীমে নবীকে বলেন, নবী ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি, আপনি রাতের কিছু অংশে তাহাজ্জুদের নামাজ আদায় করেন। কেন? নাফিলাতাল লাকা আসা, এটা আপনার জন্য খাস করা হয়েছে। আইয়া বাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা, আপনার প্রতি যা খাস করা হয়েছে আপনি যদি তা পালন করেন, অতি সত্বর আপনার রব আপনাকে মাকামে মাহমুদ প্রদান করবে। নবী আমার এই আয়াত যখন নবীদের প্রতি নাযিল হয়ে যায়, নবীর চোখ মুবারক দিয়ে টপ 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 করে পানি পড়তাছে। হাদিস শরীফের মধ্যে হযরত আনাস ইবনে মালিক বলেন, আমি দেখলাম নবীদের চোখ মুবারক দিয়ে এমন ভাবে বায়া বায়া পানি পড়ছে, নবীর দাড়ি মুবারক গুলা পর্যন্ত ভিজা চুপচুপা হয়ে গেছে। আমার নবী আল্লাহর কাছে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহরে কয়, আল্লাহ, আপনি না বলেছেন তাহাজ্জুদের নামাজ পড়লে আমি নবীরে আপনি নিয়ামত প্রদান করবেন মাকামে মাহমুদ। আল্লাহ, আমার উম্মত যদি আখিরি জামানায় তাহাজ্জুদের নামাজ পড়ে, আমার উম্মতের আপনি কি দিবেন?
কিছু আল্লাহ জোরাই না। হ্যাঁ, তাহাজ্জুদের নামাজ পড়ো, 5 ওয়াক্ত নামাজের তো খবর নাই আমরা, ঠিক না? আমার নবী আল্লাহর কাছে যখন ওয়াদা করে, ও আল্লাহ, আমার উম্মত যদি তাহাজ্জুদ পড়ে, পর্দার আড়ালে কত মা বোনেরা বৈশা রয়েছে, সন্তান হয় না। ও মা, সন্তান যেহেতু হয় না, তাহাজ্জুদ পড়েন। অনেক যুবকেরা আছেন বিদেশ যাইতে চান, পারেন না যাইতে, তাহাজ্জুদ পড়েন। অনেকে আছেন ব্যবসা করেন, বরকত হয় না, তাহাজ্জুদ পড়েন। অনেক আছে কঠিন রোগ হইয়া রয়েছে, রোগগুলা বালা হয় না, কত লাখ লাখ টাকা ডাক্তাররে দিয়া দেন, আপনি তাহাজ্জুদ পড়েন। কোনো কাজে কর্মে বরকত পান না, আপনি তাহাজ্জুদ পড়েন। অনেকে মাইয়া বিয়া দিতে পারেন না, তাহাজ্জুদ পড়তে কইেন মাইয়ারে। আমার নবীর হাদিস শরীফের মধ্যে দেখলাম, নবী আমার বলেছে, আমি নবীর কোন উম্মত যদি মাত্র 40 দিন তাহাজ্জুদের নামাজ পড়ে পবিত্র অবস্থায়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এই 40 দিনের মাথায় এই উম্মতরা যা চাইবে আল্লাহ তারা তা দিব। যা চাইব তা দিব। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক কয়, ও সুফিয়ান সাউরি, তোমার কাছে জানতে চাই, তুমি বলো আমার মা যে এই কথাটা বলছে, আমি হাদিস মুখস্থ করতে পারছি কিনা আমি তো জানি না, কেমনে আমি মার সামনে যাইতাম? সুফিয়ান সাউরি ডাক দিয়া কয়, তোমার মা এত আমারে বলছে, তোমার লাগল পাইলে তোমারে বলতাম। বলে যে তো মা বলছে, আমি হাদিস মুখস্থ করছি কিনা আমি তো জানি না। এবার সুফিয়ান সাউরি কয়, আমি একটা কথা এক বাক্যে সাক্ষ্য দিতে পারি, ও আব্দুল্লাহ ইবনে মুবারক, আপনার সামনে যে মানুষগুলা বসে আছে, তারা যে আপনার সামনে বয়া বয়া কান্দে, আপনার হাদিসগুলা সত্য হাদিস, আপনার হাদিসগুলা মুখস্থ হওয়ার কারণে তারা হাদিসের মর্মটা বুঝছে, হাদিসের মূলটা বুঝছে, এজন্য তারা কান্দে। আপনি কোনো রাগ করেন না। বলে তাইলে আমি কি করতাম? বলে আপনি ওই আয়াতটা স্মরণ কইরা তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে কান্দেন, দেখবেন আপনি আপনার মার দেখতে পাইবেন। এবার আল্লাহর বান্দা যখন তাহাজ্জুদের নামাজ পড়তে লাগছে গো, তাহাজ্জুদের নামাজের মধ্যে সিজদার মধ্যে পড়া আমার আল্লাহর কাছে চোখের পানিগুলা ছাইরা দিয়া 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 কান্দে আর ডাক দিয়া কয়, মুনিব, আমি আমার মা জননীর সঙ্গে সাক্ষাৎ করতে চাই। তাহাজ্জুদের নামাজের মুসল্লায় 3 বছর 3 মাস আগে যেই মারে ছাইরা দিয়া মক্কায় আসছে, মদিনায় আসছে, একদিন পরে মার মরার খবর শুনছে, আরে ওই মার লগে কেমন। কিন্তু শোনো, আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি সাজদা থেকে মাথাটা তোলার পরে উনি হঠাৎ করে ডাক দিয়া কয়, সুফিয়ান, আমি আমার মার সঙ্গে সাক্ষাৎ করছি রে সুফিয়ান। আমি আমার মারে জিজ্ঞাসি, আম্মা জান, আপনি কবরে কেমন আছেন? কবরে আপনার সঙ্গে কেমন অবস্থা আচরণ করা হয়? আমার মা বলছে, ও আমার সন্তান, আমি মায়ের সঙ্গে বড় সুন্দর আচরণ করা হয়। মা জননীরে আমি কেমন দেখছি জানো? বলে কেমন দেখছেন হুজুর? বলে আমি দেখলাম আমার মা জননী একটা ঘরের মধ্যে আলাদা করে সুন্দর আসনের মধ্যে বসে আছে, আর তার চারদিক দিয়া ফুলের সুরভিত বাতাস বইতেছে। আমি দেখলাম আমার মায়ের ডাইনে 70 জন, বামে 70 জন, সামনে 70 জন, পিছনে 70 জন মহিলা আমার মায়ের খাদেমা হিসেবে মনে হয় বসে আছে। আমি জিজ্ঞাসা করলাম, মা, ও মা গো, আপনার পাশে এত মহিলা কেন দেখা যায়? আমার মা বলছে, এগুলা তো মহিলা না, এগুলা হইল জান্নাতের হুর। বলে মা, এই হুরগুলা কেন আপনার কাছে ঘটতেছে? বলে আমার সন্তান দুনিয়াতে হাদিস পয়রা পয়রা মানুষকে শোনায়, আর আমার আল্লাহ এ জান্নাতের হুর দিয়া আমি মারে কবরে খেদমত করায়। ও মা বোনেরা, ও আমার মুরব্বী বাবারা, আপনাদের কদমে হাত দিয়া বলে যায়, আপনার সন্তানকে কোরআনওয়ালা হাদিসওয়ালা বানান। আপনার সন্তান সকালে নাক ডাইকে ঘুমাইবো, রাতে আবার ঘুমাইবো, দিনে কর্মব্যস্ততায় কাটাইবো, তাহলে কবরে আপনি কেমনে জান্নাতের হুর ফেরেশতা পাইবেন? ওই মার কথা কি আপনার মনে হয় না? মা কয়, আমার ফুতে দুনিয়াতে হাদিস পড়ে, আর আমার আল্লাহ আমি মা জননীরে জান্নাতের হুর দিয়া খেদমত করাই। ও বন্ধু, নবীর উম্মতের দল, দেখছেন না আব্দুল্লাহ ইবনে মুবারকের মা কেমন কথাটা বলল? মা জননীর জন্য সন্তান যা দুনিয়া থেকে দোয়া করে, ওই দোয়াটা মার লাগে কবুল হয়ে যায়।
আপনাদের কদমে হাত দিয়ে শুধু বলবো, সন্তান হয়েছেন কথা সত্য, আপনার মা আপনার বাবা যদি মরার সময় আপনার ভিতরে সিপ দিয়া কয় পুত্রে আমি মার মরার সময় আমার লেগে কোরআন শরীফ পড়ে দোয়া করিস মরার পরে, আপনি তো কোরআন শরীফে পড়তে পারেন না, তাহলে মাটার লেগে দোয়া করবেন কেমনে? আল্লাহর দোয়াই লাগে কদমে হাত দিয়া কইলা যে আব্দুল্লাহ ইবনে মুবারকের এই জীবনীটা থেকে আপনি আপনার মা বাবার জন্য দোয়া করার শিক্ষাটা গ্রহণ করেন। আরো মনোযোগ দেন। হযরত সুফিয়ান সাউরি আল্লাহ পাকের বন্ধু, এই ঘটনার পরে পরবর্তী আরেকটা সুন্দর ঘটনা, হযরতে আল্লাহর ওলি সুফিয়ান সাউরি, ওনার নাম কিন্তু সুফিয়ান সাউরি শুধু না, ওনার নাম হলো ইয়াহিয়া ইবনে সুফিয়ান। কিন্তু সাউরি নামটা কেন পড়েছেন একটু শুনে নেন না বাবা। হযরতে সুফিয়ান সাউরি উনি ওনার এলাকার মধ্যে যখন বসবাস করতেন, বসবাসরত অবস্থায় এলাকার মানুষকে দেখতেন বেশি অহংকারী মানুষ এলাকাতে বসবাস করত। কি মানুষ? কি মানুষ? চিনেন আপনারা? বেশি টাকার মালিক হওয়ার পরে কাদির খোলার কৃষক রিক্সার ড্রাইভাররা সালাম দেয় না, আছে না? কি এমন মানুষ নাই? মানে টাকা পয়সার মালিক হওয়ার পরে এলাকার রিক্সার ড্রাইভার, এলাকার কৃষকরা সালাম দেয় না, 2 টাকার দামও দেয় না। আছে না এমন লোক? আপনার জোরে কর না, মনে হয় যে নাই। কোন এলাকাত নাই দেখাই তৈব? সব এলাকার ভিতরে এমন একটা না 2টা শয়তান থাকে। হযরত সুফিয়ান সাউরি বলেন, আমি দেখলাম আমার এলাকার মধ্যে অনেক মানুষ অহংকারী, অহংকারী মানুষগুলারে আমি দেখা আমি সুফিয়ান সাউরি রাস্তা দিয়ে নরমাল মাথাটা নিয়ে একদিকে করে হাঁটতাম, আর অহংকারী গুলারে আমি যখনই দেখতাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে সালাম দিতাম। মারহাবা কয় না? মারহাবা। আমি যখন সালাম দিতাম অহংকারী গুলা আমার সালামের জবাব দিত না, আমি হাসতাম। হঠাৎ করে আমি সুফিয়ান স্বপ্ন দেখলাম আমার মদিনার রহমাতাল লিল আলামিন নবী, আমি সুফিয়ান সাউরিকে ঘুমের ঘরে স্বপ্নে আইসা বলতেছে, সুফিয়ান তোমার ভিতরে আমি নবীর হাদিসের বাণীগুলো আছে, তুমি সুফিয়ান তাদের সামনে দিয়ে নরমাল ভাবে যাবে না, তারা তোমাকে নিয়ে উপহাস করে। বলে কিসের উপহাস? তোমাকে নিয়ে তারা ঠাট্টা মস্কারি। বলে কেন ঠাট্টা মস্কারি করে? বলে তুমি একজন আলেমী দিন, এই যে আজকে হুজুর আজকের মাহফিলে যিনি সম্মানিত সভারত্ন, ওনার নামের আগে খাদিমুল ফুকারা ওয়াল মাশায়েখ আছে, এর নামের আগে খাদিমুল ফুকারা ওয়াল মাশায়েখ মানে আপনি কি জানেন? আপনাদেরকে তো নামের আগে টাইটেল দেখলে আপনারা মনে করেন না জানি কি জানি। আরে খাদিমুল ফুকারা ওয়াল মাশায়েখ মানে কোনো সাধারণ কিছু নয়। খাদিমুল ফুকারা মানে সম্মানিত আলেম ওলামার খাদেম, উনি উনাকে দাবি করেন। সুবহানাল্লাহ কয় না কেন? সুবহানাল্লাহ। গভীর মনোযোগ নিয়ে শুনবেন, আলোচনার ধারাবাহিকতা বোঝার চেষ্টা করবেন। মদিনার রহমাতাল লিল আলামিন নবী উনাকে ঘুমের ঘরে স্বপ্ন বলতেছেন, হে সুফিয়ান, সুফিয়ান তুমি তোমার বরত্ব ধরে রাখো। বলে কেমন বরত্ব নবী? বলে বরত্বটা হইল তুমি যখন আলেম মানুষ, তোমার সিনার মধ্যে হাদিস আছে, রাস্তা দিয়ে নরমাল ভাবে হেঁটে যাও, তুমি তারা সালাম দাও, কিন্তু সওয়াবের আশায়। তারা তোমাকে উপহাস করে, তোমার সালামের জবাব তারা দেয় না, শুধু হাসে মুস্কি মুস্কি। হে সুফিয়ান এখন থেকে তুমি একটা ঘোড়া ক্রয় করবা, ওই ঘোড়ার উপরে তুমি সুফিয়ান বসে থাকবা, যেখানে যাও এই ঘোড়ার উপরে চইরা চইরা তুমি ওই জায়গায় চলে যাইবা। হযরত সুফিয়ান সাউরি বলে, ইয়া রাসূলুল্লাহ আমার জীবনে আমি ঘোড়ার উপরে চড়বো দূরের কথা, আমার কাছে এমন একটা দিরহাম নাই গো নবীজি। আমার নবীকে সুফিয়ান সাউরি ঘুমের ঘরে স্বপ্নে বলে, নবী গো, ও নবী গো, আমার কাছে দিরহাম আসবো কোথা থেকে? আমি যখন ইলম শিক্ষা গ্রহণ করেছি, আমার বাপ দাদাদের অভ্যাস ছিল তারা ঘোড়ার মধ্যে চড়া চড়া চড়তো, এলাকার মধ্য দিয়ে চলাফেরা করত। এখন আমরা রিক্সা মোটরসাইকেল এই গাড়ি ওই গাড়ি দিয়ে চলি। আগের যুগে বড় বড় ওলামায়ে কেরাম যারা ঘোড়া দিয়ে চড়তো, ঘোড়া কি দিয়ে চড়তো? ঘোড়ার মধ্যে উঠার মধ্যে করে চড়তো। হযরত সুফিয়ান সাউরি বলে, নবী গো আমার বাপ দাদার যত সম্পদ ছিল আমি ইলম অর্জন করার জন্য একবার মক্কায় যাই, একবার মদিনায় যাই, একবার সিরিয়া যাই, একবার ইয়েমেনে যাই, সব জায়গায় যাইতে যাইতে আমার টাকা পয়সা সব শেষ হয়ে গেছে। নবী আমি ঘোড়া পাবো কোথা থেকে? আমার নবী রহমতের নবী ডাক দিয়া কয়, সুফিয়ান
ঘোরার ব্যবস্থা হয়ে যাবে, তবে তুমি আর কোনোদিন এখান দিয়ে আস্তে আস্তে হেঁটে যাবা না। হযরতে সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহি আলাইহি উনি বলেন, আমি যখন রাহমাতাল লিল আলামিন নবীকে স্বপ্ন দেখলাম, আমার নবী এই কথা বলার পরে পরের দিন সকালবেলা আমি নামাজ পড়তে উঠলাম। ফজরের নামাজটা পড়া আমি মসজিদের মধ্যে বারান্দায় বসে রইলাম। এমন টাইমে একজন আগন্তুক ব্যক্তি আমি সুফিয়ানের কাছে এসে ডাইকা বলতেছে, হুজুর এই মসজিদের সম্মানিত ইমামকে, আমি ওনাকে একটু দেখতে চাই। সুফিয়ান চোখের পানিগুলা ফালাইয়া দিছে। ইমাম আমি কি পরিচয় দিব? ইমাম নাই, এই মসজিদের একজন ছোট খাদেম আছে। বলে কে? বলে আমি খাদেম। বলে তাইলে নামাজ পড়াই কে? আমি খাদেমে পড়াই। বলে বক্তব্য দেখে? বলে আমি খাদেমে বক্তব্য দিই। আযানটা দেখে? বলে আমি খাদেমে আযানটা দিই। এ খাদেম, আমার ঘরে কোনো সন্তান ছিল না। আমার সন্তান জন্মগ্রহণ করার পূর্বে আমি আল্লাহর কাছে একটা মানত করছিলাম, আল্লাহর কাছে একটা এরাদা করছিলাম, আল্লাহর কাছে একটা এরাদা মানে নিয়ত করছিলাম, ও আল্লাহ আমার যদি একটা সন্তান হয়, আমার এলাকার মসজিদের সম্মানিত খতিব, আমার এলাকার মসজিদ মানে ইরাকের বড় মসজিদের ইমাম সাহেবকে আমি একটা ঘোড়া হাদিয়া দিব। কিন্তু ওনার জীবনী পড়তে যা পেলাম, সুফিয়ান সাউরি যে মসজিদে নামাজ পড়াইছে, এই মসজিদের যেদিন কালা সকালবেলা ফজরের সময় সুফিয়ান সাউরি নামাজ পড়াইছে, উনি এর আগের দিন এশারের নামাজের সময় মসজিদে নিয়োগ প্রাপ্ত হয়েছে। কিছু আল্লাহ বলেন না কেন? মদিনার নবী ঘুমের ঘরে কইছে ঘোরার ব্যবস্থা আমি নবী কইরা দিমু। মসজিদে চাকরি নিছি ওই দিন। কিছু আল্লাহ বলতে মন চায় না? মসজিদে চাকরি নিছি ওই দিন। উনি বলে চোখের পানিগুলো আমি ছাড়া দিলাম, আমি কান্না করতেছি নবীজি। আল্লাহর নবী যার দিকে মায়ার নজর করে ওই ব্যক্তি ঘোরার জন্য টেনশন করা লাগে না। আমি দেখলাম, তাকায়া তাকায়া দেখলাম, আমি দেখলাম ব্যক্তি এমন সুন্দর একটা ঘোড়া আমার আইনা দিছে। আমি ঘোড়াটা হাতের মধ্যে পাইয়া মসজিদের একটা কর্নারের মধ্যে আমি ঘোড়াটাকে শিকল করলাম, আটকাইলাম। আটকানোর পরে আমি সুফিয়ান সাউরি আবার 2 রাকাত নামাজ পড়ছি শুকরিয়া আদায় করার জন্য। ও মনিব, ও মনিব, নবীর হাদিসের খেদমত করি। দেখছো নি আমি টাকার চিন্তা করছি না। আমার নবী কইছে আমি যেন ঘোড়ার মধ্যে সাওয়ারি হইয়া থাকি। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের পেয়ারা হাবিব বলেছে, সুফিয়ান ঘোড়ার চিন্তা তুমি করা লাগবে না, তোমার টাকা নাই। তবে তুমি সুফিয়ান আমার আল্লাহর প্রতি তাওয়াক্কাল তো আল্লাহ, বিশ্বাস রাখবা, ভয় করবা আল্লাহরে। এ সুফিয়ান ঘোড়ার ব্যবস্থা আমি নবী করে দিব। সুফিয়ান সাউরি 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে ডাক দিয়ে বলে, ও মনিব, ও দয়াল আল্লাহ, আমি সুফিয়ান তো নামাজ আদায় করে ঘোড়াটা পাইলাম। সুফিয়ান সাউরি আবার ঘোড়ার মধ্যে চড়া বাড়িতে যায়, ঘোড়ার মধ্যে চড়া মাদ্রাসায় যায়, ঘোড়ার মধ্যে চড়া উনি আবার মসজিদের মধ্যে আসে। কিন্তু মুসলমান ইমানদার এলাকার অহংকারী মানুষগুলা এতদিন সুলাইমান হযরতে সুফিয়ান সাউরি হাইটা যখন যাইতো সালামের জবাবও দিত না। সুফিয়ান সাউরি আবার ঘোড়ার মধ্যে কইরা যায় আর সালাম দেয়। এরা কয় ওয়া আলাইকুমুস সালাম, আর মাথাটা নোয়াইয়া নিচের দিকে ছায়া থাকে। এতদিন পর্যন্ত কিছু আসছিল না, এই জন্য তার দিকে তাকে তাকে হাসতো। এখন গোরা হয়েছে আর তার দিকে ছায় না। এখন কি করছে? মাথা নিচে করে ওয়া আলাইকুম সালাম কয়। আপনি দেখবেন যখন আপনার কোনো টাকা পয়সা ইনকাম থাকবে না, আপনাকে নিয়ে অনেক মানুষ উপহাস করবে। কথা বলেন। যখন আপনার কোনো টাকা পয়সা থাকবে না, আপনাকে নিয়ে অনেক মানুষ উপহাস করবে। আবার যখন আপনি টাকার মালিক হয়ে যাবেন, দোকানে যাবেন, মানুষের 2-1টা চা খাওয়াইবেন, তখন দেখবেন আপনার উল্টে সালাম দিয়ে এই লোকটি। কথা বলে না কেন? এই জন্য কাদির খোলার যত যুব সমাজ আছো, বিশেষ করে আমার কিশোর ভাই যারা আছেন, আপনাদের সবার কাছে বলবো, যারা পড়ালেখা করতেছেন পড়ালেখা করেন, আর যারা কাজকর্মে লিপ্ত হয়ে গেছেন এমন ভাবে ইনকাম করার চেষ্টা করেন যেন আপনি কাউকে সম্মান এখন করতেছেন, একটা সময় তারাই আপনাকে সম্মান করবে। কথা বলেন না কেন? কারণ এই জগতে যার টাকা নাই তার সাইরেরও পয়সার দাম নেই। আল্লাহর আগের যুগে তারা টাকার চিন্তা করতেন না। হে পর্দার আল্লাহর মা বোনদেরকে বলবো, আপনার স্বামীর ইনকাম না থাকলে আপনি চিন্তা করবেন না, তাহাজ্জুদের নামাজে লুটাইয়া পড়বেন আল্লাহর কাছে। কি নামাজ?
কথা বলেন না, কি নামাজ? তাহাজ্জুদের নামাজে লুটায়া পড়বেন। দুনিয়ার টাকা আপনি যদিও না পান, আপনি আখিরাতের টাকা, আখিরাতে ধনী হবেন। সুবহানাল্লাহ পড়েন না? দুনিয়াতে ধনের ধনী না হলেও কথার ধনী হবেন, আখিরাতের ধনী হবেন। আমরা কি আখিরাতের ধনী হতে চাই কি চাই না? এজন্য বলেন চাই কি চাই না? সবাই ধরে একটু দূরে সরে পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিনা বিয়ানা শাফিয়ানা মাওলানা জগৎ পাগল কাবার জন্য, কাবা পাগল মাবুদের, আমার মাবুদ পাগল দয়াল নবীর, নবী পাগল উম্মতের, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিনা বিয়ানা শাফিয়ানা মাওলানা। আমরা সবাই গুনাহগার গো নবীজি, আপনায় চিনলাম না, হায়রে সেই কারণে রোজে হাসরে আমাদেরকে ভুইলেন না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিনা বিয়ানা শাফিয়ানা মাওলানা বাজানো। হে আমার কাজের কোলা এলাকার ভাই বাবারা, বন্ধুরা, আল্লাহর বন্ধু হযরতে সুফিয়ান সাউরি আবার যখন ঘোড়ার মধ্যে চড়ে চড়ে যায়, ঘোড়ার মধ্যে চড়ে যাওয়ার সময় হযরতে সুফিয়ান সাউরি সবাইকে সালাম দেয়। কিন্তু সুফিয়ান সাউরি একদিন ফজরের নামাজের পরে, যোহরের নামাজের আগবর্তী সময়ে তাড়াতাড়ি যোহরের নামাজ পড়ার জন্য মসজিদে যাচ্ছে। সুফিয়ান সাউরি ঘোড়ার মধ্যে ওইটা অহংকার দেখাইতো না, সবাইকে সালাম দিত। একদিন সুফিয়ান সাউরি রাস্তা দিয়ে যখন চইলা যায়, সুফিয়ান সাউরি রাস্তা দিয়ে যাওয়ার সময় আল্লাহর একজন শ্রেষ্ঠ বান্দা, একজন আল্লাহ পাকের প্রিয় বান্দা, উনি রাস্তার পাশে দাঁড়িয়ে রয়েছে। দেখতেছেন একজন সুদর্শন যুবক ঘোড়া চালায়া চালায়া মসজিদের দিকে যাচ্ছেন। ডাক দিয়ে বলতেছেন, ও যুবক মানুষ, তুমি যে ঘোড়া চালায়া চইলা যাও, আমার একটা সালামও দিলা না। আমি সালাম দিলাম, তার জবাবও নিলা না। হযরতে সুফিয়ান সাউরিকে দূর থেকে উনি ডাক দিয়ে কয়, সাউর, ও সাউর, তুমি যে জায়গার মধ্যে আগন্তক, আগন্তক ব্যক্তি, তোমার পরিচয় আমি জানতে চাই। উনি ডাক দিয়ে বলেন, আমাকে ওই আগন্তক আল্লাহ পাকের বন্ধুটা সাউর বলে ডাক দেওয়ার পর থেকে আমার সবাই সুফিয়ান সাউরি বলে ডাক দেয়, কারণ আমি ঘোড়ার মধ্যে চড়ে 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 সমাজে চলাফেরা করতাম। আগন্তক ব্যক্তি এসে ডাক দিয়ে কয়, ও সুফিয়ান সাউরি, তোমার নাম যেহেতু সুফিয়ান সাউরি, আল্লাহর ওলি দেওয়ার কারণে নামটা হয়ে গেছে, তুমি একটা কথা বলো না, তোমার জীবনে এমন কি অলৌকিক ঘটনা আছে? আমার জীবনে এমন কোন অলৌকিক ঘটনা নাই, তবে একটা কথা আমি আপনাকে জানিয়ে দিতে পারি। আল্লাহর ওলি আব্দুল্লাহ ইবনে মুবারকের মা, উনি হাদিস পড়ার জন্য যখন বাড়ি থেকে বাইর হইছে, ওই দিন রাত্রবেলা স্বপ্ন দেখছে ওনার মা জননী ইন্তেকাল করছে। আর 3 বছর 3 মাস পরে উনি ওনার মার কবর জিয়ারত করবার লাগে যাওয়ার চেষ্টা করেছে। তাহাজ্জুদের নামাজ পড়া উনি যখন আল্লাহর কাছে কান্নাকাটি করেছে, উনি দেখেছেন ওনার মা জননী জান্নাতের মধ্যে ঘুরতেছে। হে আমার এ কাজীর কোলা এলাকার ভাই বাবারা, বন্ধুরা, আপনার মা আমার মা, আপনার বাবা আপা আমার বাবা, যাদের বাবা অন্ধকার কবরে আছে, আপনি একবার চিন্তা করেন, আপনি আপনার বাবার সঙ্গে একবার মুলাকাত করছেন নি? আপনার বাবার সঙ্গে আপনার দেখা হয়েছে নি? বলে যদি বাবার সঙ্গে মুলাকাত করতে চাও, দেখা করতে চাও, যদি তুমি তাহাজ্জুদের মাধ্যমে বাবার দেখা না পাও, মার দেখা না পাও, আল্লাহর নবী বলে প্রত্যেক জুমার দিন জুমার নামাজের পরে পারলে তুমি তোমার মা বাবার কবরের সামনে যে দোয়া করবা। এটাও যদি না পারো, বৃহস্পতিবার আসরের নামাজের পরে তুমি তোমার মায়ের কবরের সামনে যে আল্লাহর কাছে দোয়া করবা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। বলেন, রব্বির হামহুমা কামা সগীরা ওয়া কুন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে দোয়া করবা। নবীজি হাদিস শরীফের মধ্যে বলেছে, কোন সন্তান যদি তার মায়ের জন্য, তার বাবার জন্য চোখের মনি কোটার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানি ছাইরা দিয়া কান্না করে, ওই পানিটা মাটিতে পড়ার আগে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দিবে। বন্ধুরে,
ও আমার কাজের কোনার ভাই বাবারা, তোমাদের যাদের মা বাবা কবরে আছে তাদের জন্য মা বাবার কাছে বেশি বেশি করে দোয়া করবা, মা বাবার জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবা। আর যাদের মা বাবা এখনো বেঁচে আছে, আম্মা আব্বারে কারা কারা জানি জুদা করে দিয়া রাখছো। অনেক সন্তানও তো এমন আছে, 3 ভাই মা বাবা এই ঘরে এক সপ্তাহ, ওই ঘরে এক সপ্তাহ, ওই ঘরে এক সপ্তাহ খায়। আল্লাহর দোহাই লাগে আপনার ফাও আমার কাছে দেন, জিব্বা দিয়ে আপনার ফাও আমি পরিষ্কার করে দিব। তবু আজকে মাহফিল থেকে বাড়ির মধ্যে যাইবেন, কোন ফুটার যদি মা বাপরে জুদা করে দিয়া থাকেন, এখান থেকে বাড়ির মধ্যে যাইয়া আম্মা আব্বা দুইজনের ফাউডি আমজা করে ধরবেন, ধরে ডাক দিয়া কইবেন, মা আল্লাহর রাস্তে আমি আপনার কাছে মাপ চাই, ও আব্বা জান আল্লাহর রাস্তে আপনার কাছে মাপ চাই, আপনার জুদা করে দিছি, আমি আপনার সঙ্গে বড় অন্যায় করছি। কিরে সন্তান, বুইলা গেছেন আপনার মা জননী আপনাকে কত আদর যত্ন করেছে, বুইলা গেছেন যদি 3 টুকরা মাছ মা রান্না করতো, আপনার বাবা আপনার বাপের টুকরাটা খাইতো, আপনি আপনার টুকরাটা দুপুর বেলা খাইতেন, মা আমার মাছের টুকরাটা আলাদা করে আপনি সন্তানের জন্য জুদা করে রাইখা দিত, রাত্রে আমার ফুতে মজা করে ভাত খাইবো। এখন আপনার মা জল দিয়া খানা খাইতো, কিন্তু আপনার মা কবর দেশে চলে গেছে। আপনার ঘরে কত মানুষ মোরগ গোশত খায়, কিন্তু আপনি আপনার মার মুখে এক লোকমা খানা তুলে দিতে পারেন না, মা কবরে। চিন্তা করেন না, এখান থেকে বাড়িতে যাইবেন, যাদের মা বাপ বেঁচে আছে আম্মা আব্বারা জুদা করে দিয়া থাকলে আম্মা আব্বারা পাউডার আঞ্জা করে ধরবেন, মা আল্লাহর রাস্তে মাফ করে দাও, আব্বা আল্লাহর রাস্তে মাফ করে দাও। যতক্ষণ না পর্যন্ত আপনার মা বাবা মুখ দিয়ে বাইর করছে পুত্রে তোমার মাফ করে দিছি, অতক্ষণ পর্যন্ত মা বাবার ফাও ছাড়বেন না, অতক্ষণ পর্যন্ত মা বাবার পাও ছাড়বেন না। ও বন্ধুরে, অনেকে বলবে হুজুর আমি তো জীবনে কোনোদিন অন্যায় করি নাই মা বাবার লগে, তাহলে আমি কেমনে মা বাবার কাছে মাপ চাইতাম? আরে বাবারা, মা বাবার সাথে অন্যায় করানো অসুবিধা নাই, মা বাবার পাও ধরে পড়ে থাকবা। নবী কয় কোন সন্তান যদি তার মার পায়ের মধ্যে চুমা দেয়, আল্লাহ জান্নাতের চৌকাঠে চুমা দেওয়ার সওয়াব পাবে সেই ব্যক্তি। ও মুসলমান, ও কাজীর কোলার বাবারা, একবার যদি জিজ্ঞাসা করি বাবারা কোনোদিন মার পাটার মধ্যে চুমা দিছেননি, কোনোদিন আব্বা জানের পাটার মধ্যে চুমা দিছেননি? বলে হুজুর চুমা দিব দূরের কথা, 2 ঈদের মধ্যে মা বাবার পায়ে ধরে সালাম করতে আমি ফুতের তো কষ্ট হয়। এ সন্তান, আল্লাহর দোহাই লাগে তোমাদের, তোমরা যদি তোমার মা বাপরে ভালোবাসা থাকো, মরার পরে সালাম করবা দূরের কথা, চুমা দিবা দূরের কথা, ধরার লাগেও পাইবা না মা বাপরে। ও মুসলমানের দল, এখান থেকে বাড়িতে মা বাপের পাওগুলা ধরবা। আর অনেকে তো চিন্তা করে চোখগুলা লাল করে ফালাইছে, হুজুর যাদের মা বাড়িতে আছে তারা বাড়ির যে মার পায়ে ধরবো, আমার যে মা নাই আমি বাড়ির যে কার পায়ে ধরবো, আমার যে বাপ নাই আমি বাড়ির যে কার পায়ে ধরবো? সন্তান ভুইলা গেছো, বাড়ির মধ্যে যে মাথাটা বিছনার মধ্যে লাগে ঘুমাইতে লাগলে, বাপের সিরা লুঙ্গিটা দেখলে তোমার চোখের পানি পড়ে, মার পুরান কাপড়টা দেখলে তোমার চোখের পানি পড়ে। কেন রে সন্তান, তোমার মা বাবা বুঝি তোমার কষ্ট করে লালন পালন করছে, মা বাবার মতো কোনো সুযোগ তোমার কাছে নাই। সুযোগ পাইলে আম্মা আব্বার কবরের কাছে যাইয়া পশ্চিমটা পিছ দিয়া মার মুখটা বাবার মুখটা যেদিকে ফিরানো, ওই দিকটার মধ্যে তোমার ডান হাতটা রাখবা, আর দোয়া করবা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ও মনিব, আমার মা আমার বাবা আমি সন্তানকে ছোটবেলায় যেমন ভাবে লালন পালন করেছে, আপনি আমার মা বাবারে অন্ধকার কবরে তেমন ভাবে লালন পালন করেন। এ সন্তান, সন্তান তুমি যদি দোয়া করো তোমার মার কবরটার আল্লাহ নাজাতের ফয়সালা করব। একটাবার চিন্তা করো, তোমার মা কবরে কেমনে শুয়ে রইছে, তোমার আব্বা কবরে কেমনে শুয়ে রইছে। তুমি ঘরে যে খাটটাতে ঘুমাই, খাটটার দাম ৫-৫০ টাকা, খাটটার দাম ৩০-৪০ হাজার টাকা, কিন্তু তোমার মা অন্ধকার কবরের মধ্যে খালি জায়গার মধ্যে মাটির মধ্যে শুয়ে রইছে। একটাবার চিন্তা করো, তোমার মা সিরা কাপড়টারে সিলাই করে উল্টে পাল্টে পড়তো, তবু তুমি স্কুলে মাদ্রাসায় কামে যাইতে ৫-১০ টাকা আসল থেকে খুলে দিয়ে দিত। এ সন্তান, হে পর্দার আল্লাহর মা বোনেরা, আপনাদের বাবা আপনারা কত কষ্ট করে মানুষ করছে, হাতে কামারে কাজ করতে করতে বাপের মাথা ব্যথা পায়ে ব্যথা হয়ে গেছে, রাত্রে ঘুমাইতো যখন পা গুলারে বিছনার মধ্যে আসাতো, আপনি ভুলে গেছেন আপনার মা বাবা আপনার এত কষ্ট করে মানুষ করছে। আব্বা জুতাটি পায়ে দিতে দিতে আব্বার জুতার তলা ক্ষয় হয়ে মাথা পাওয়াটা মাটির সাথে লাগতো, কিন্তু আপনার আব্বা আপনার নতুন জুতা কিনা দিত, ওই জুতা পরে আপনি রাত্রবেলা ঘরের মধ্যে খাটের উপরে লাফাইতেন। বুঝলা গেছেন এখন তো আপনার লাখ লাখ টাকা হয়েছে, কিন্তু বাপরে ৫০০ টাকা দিয়ে একটা লুঙ্গি কিনা পরাইতে পারেন না। আপনার বাপ কবর দেশে শুয়ে রয়েছে। সুফিয়ান সাউদি কয়, কোন সন্তান যদি
তার মা বাবা জীবিত থাকা অবস্থায় আম্মা আব্বার পায়ে ধইরা আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারে, আর কোন সন্তান যদি মা বাবা ইন্তেকাল করার পরে আল্লাহর কাছে হাত বাড়ায় আম্মা আব্বার জন্য দোয়া করতে পারে। সমুদ্রের মধ্যে নৌকা ছাড়া একটা ব্যক্তি যেমন ভাবে সাঁতার কাইতে কষ্ট পায়, একটা নৌকা পাইলে লোকটা যেমন খুশি হয়ে যায়, একটা সন্তান তার মা বাবার জন্য দোয়া করলে ওই মানুষটা সমুদ্রের নৌকা পাওয়া ব্যক্তির মতো খুশি হয়ে যায়। ও মুসলমান, আপনার মা আপনার বাবা আপনারা কত জায়গা জমি দিয়া গেছে, কত সম্পদ দিয়া গেছে, এই সম্পদ আপনি কোন কাজে লাগাইবেন, এই সম্পদ দিয়ে আপনি কি করবেন? যে সন্তানরে দিয়া যাইবেন, এই সন্তান আপনার মরার পরে গান বাজনা করে সম্পদ শেষ করে দিব। আম্মা আব্বার কবরে কি আপনার মনটা চায় না মার এক লোকমা ভাত খাওয়াইতেন, বাপরে এক লোকমা ভাত খাওয়াইতেন? কেমনে মা বাপের কবরে ভাত খাওয়াইবেন? আল্লাহ নবী কয় কোন সন্তান যদি তার মা বাবার দেওয়া সম্পদ থেকে ওয়াইনফাজু আহাদিহিমার খাতিরে আম্মা আব্বার সম্পদ গুলারে গরিব দুঃখীর মাঝে বিলিয়ে দেয়, আম্মা আব্বার সম্পদ থেকে আল্লাহর রাস্তায় কিছু দিয়া দেয়, আমার আল্লাহ তার মা বাবার কবরে জান্নাতি খাবারের ব্যবস্থা করে দেয়। অনেক সন্তানদেরকে তাদের মা বাবা জায়গা জমি দিয়া গেছে, বাড়ি দিয়া গেছে, ক্ষেত ফাতর দিয়া গেছে, কিন্তু তোমার মা বাবারা তুমি এখন কোনো খেদমত করতে পারো না। একটা সন্তান দাঁড়াইবানি আজকে 19 বছর মাহফিলটা হইতাছে, আগামী বছর 20 বছরের মাহফিল হবে, 20তম মাহফিল। বলে হুজুর আমার মা নাই, আমার বাবা নাই, আমার মা বাবার জন্য আমি সন্তান খাস করে দোয়া চাই, আমি আগামী বছর মাহফিলে 5,000 টাকা দান করবে। একটা সন্তান দাঁড়ায় বলবেন 5,000 টাকা দেওয়ার মতো। লাইট অফ করো, লাইট অফ করে দিন। একজন বলবেন হুজুর আমার মা আমার বাবা আমার অনেক জায়গা জমি দিয়ে গেছে, আমি একজন সন্তান আগামী বছর, এখন না আগামী বছর মাহফিলের দিন সকাল দুই ভাই নিয়ে 5,000 দিবে। সভাপতি সাহেবের ভাই আল্লাহ, আমরা আব্বার নাম কি? আপনারা দুই ভাই 5 10 দিবেন না, শুধু 5। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। নারে তাকবীর, আসতে থাকবে, নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। জনাব মোহাম্মদ আব্দুল মালেক সাহেবের সন্তান, তারা দুই ভাই মিলা বাবার নামে, বাবা ইন্তেকাল